1800 শতকের মুঘল রাজপুরুষদের প্রাতরাশে উঠে আসতো এক খাবার নেহারি, যার অর্থ দিনের শুরু। আরবি ভাষায় নাহার শব্দটি থেকে এসেছে এই নেহারি। কাচ্চি তেহারি ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে যুগের পর যুগ ধরে। তবে কখনো কি ভেবেছেন সরাসরি পাকিস্তানের বিখ্যাত কোনো শেফের হাতের রান্না করা নেহারি দিয়ে সকালের নাস্তা করবেন? আজ সেটাই তুলে ধরা যাক। রাজধানীর মিরপুরে একে অবস্থিত বিফ হোটেল দেশে প্রথমবারের মতো সরাসরি পাকিস্তানি বাবুর্চির হাতে রান্না করা এই ব্যতিক্রম সুন্দর খাবারের পথ চলা শুরু করেছে। রান্নার কৌশল এবং পরিবেশনার নতুনত্ব সাথে মনোমুগ্ধকর স্বাদ এই নেহারিকে করেছে 10-এ 10 পাওয়ার মতো এক আইটেম। নতুন হিসাবে খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আমার নেহারিটা খুবই পছন্দের, আর এখানে আমরা ফ্রেন্ড সার্কেল আড্ডা দিতে এসেছি, নেহারি এবং রুটি খেলাম। তো আমি যেটা শুনলাম যে এখানে পাকিস্তানি শেফ দিয়ে নেহারি তৈরি হয়েছে, এটা আমার কাছে খুবই সুস্বাদু লেগেছে। স্বল্প মুনাফায় ভালো মানের হালাল খাবারই হতে পারে একটা প্রতিষ্ঠানের উন্নতির সিঁড়ি, এমনটি মন্তব্য করে প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, এভাবে যুগ যুগ ধরে পৃথিবীব্যাপী মোগল খাবার জয় করে চলেছে ভোজন রসিকদের মন। রহস্য কিছু না, রহস্য হচ্ছে তাজা এবং ফ্রেশ জিনিস, এটা হচ্ছে রহস্য। আর গুণাগুণ হচ্ছে আমরা সবচেয়ে ভালো জিনিস দিয়ে রান্না করি, ফ্রেশ জিনিস দিয়ে রান্না করি। আমাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস পরীক্ষিত, এটাই হচ্ছে আমাদের গুণাগুণ। মোগল সাম্রাজ্য শেষ হওয়ার 200 বছর পরে এখনো মোগল নবাবদের শানদার ইতিহাসের যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি স্মরণ করি তা সম্ভবত খাবার। বিশ্বব্যাপী বিশেষত এশিয়ার দেশগুলোতে বিশেষ জনপ্রিয় হলো মোগল ঘরানার খাবার। তেল ঝাল মশলার সংমিশ্রণে মোগল খাবার আসলেই মনে করিয়ে দেয় তাদের রাজকীয় জীবন আর খাদ্য সংস্কৃতি। खाना बनाओ, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पढ़ ली, दरूद शरीफ पढ़ लिया, तो ये हमारे खाने की एक सबसे अच्छी जो कहते हैं ना रेसिपी की यही है। फिर उसके बाद हमारे एक नॉर्मल मसाले जो एक ऑयल है, जैसे ये साफ़ बिल्कुल हमारे ये जैसे आप ये देखो, ये हमारी ऑयल है, सारी चीज़ें बिल्कुल साफ़ सुथरी हैं और इसकी वजह से भी खाने में टेस्ट आता है। तो ये यही है इसका स्वाद। मसाले का जो बात कर रहे थे पहले, कौन सा मसाले आप यूज़ करते हैं इसमें? निहारी डिफरेंस है, टुन्ना निहारी का अलग मसाला है, इसका एक अलग मसाला है। पाया के अंदर जैसे हम हल्दी धनिया लाल मिर्ची वगैरह डालकर, और फिर ये पाए को पकने में बहुत टाइम लगता है, इसमें तकरीबन मैक्सिमम 4-5 घंटे लगते हैं पकने में पाए में।